ইসলাম কোনটা মদিনাওয়ালা আর কোনটা ইবনে ওয়াহাব নজদির, এটা তুমি বুঝো না বুকা? তুমি ভাত খাইয়া বড় হইছো না? মদিনাওয়ালার ইসলাম আর নজদের ইসলাম যদি না চিনো, তোমার আমও যাইব সালাও যাইব। তুমি কইবে ওমা অমুক শায়েখ আসছে, ওনার মাহফিলে হাজার হাজার না লাখ লাখ মানুষ। আরে বুকা, আমাদের সুন্নি জামাতের মাহফিলও আছে। যাও ফান্দাউ দরবার শরীফে প্রায় 50 লক্ষের কাছাকাছি মানুষ হয়, ঠিক কিনা? যাও সোনাকান্দা দরবারে 40 থেকে 50 লক্ষ মানুষ আদবের সাথে বসে ওয়াজ শুনে। যাও ইমামে রব্বানি দরবারে, যাও বিশ্ব জাকির মঞ্জিলে, যাও এনায়েতপুরে, যাও সুন্নি জামাতের বড় বড় দরবারে লক্ষ লক্ষ মানুষ আছে, ঠিক কিনা বলে? তারা ভাড়া করে লোক নেই, আমরা ভাড়া করে নেওয়ার লাগে না। আজকে মাহফিলে ভাড়া কইরা কারে কারে আনা হইছে আতুডান। কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখেছে তাদের ভিডিওতে দেখবেন সিলেট থেকে মাহফিল মানুষ নিচে কক্সবাজারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিচে লাকসাম, কুমিল্লা, সারা এলাকা থেকে ভাড়া করে মানুষ নিয়ে লোক শোডাউন করে। আরে বাবা, এই ধরনের শোডাউন যদি সুন্নিরা করে, তোমরা তো ফলাইবার জায়গাও পাইবা না। আমরা শোডাউনে বিশ্বাসী না, আমরা সত্যিকারে মদিনাওয়ালার ইসলামে বিশ্বাসী। প্রিয় ভাই আমার, বেজার হয়েন না, সত্য কথা কাউকে না কাউকে বলতে হবে। আর যদি সব জেনে শুনো সুন্নি জামাত গ্রহণ না করেন, তাহলে এত আমাদের মনে কষ্ট নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নিঃসন্দেহে জান্নাতের যুবকদের সরদার। সহিহ হাদিসে এটা প্রমাণিত, জান্নাতের যুবকদের সরদার জেনে শুনেও ইমাম হুসাইনের দলে মাত্র 72 জন, আর ইয়াজিদের দলে 22,000-এর বেশি। আমি আর আপনি, আমরা তো হিসাবের বাইরে, হিসাবের ধারে সাইডেও নাই। যিনি হিসাবের উপরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের যুবকদের সরদার। উনি জান্নাতের যুবকদের সরদার, উনি আল্লাহর রাসূলের নাতি, উনি রাসূল পাকের সাহাবী, উনি আহলে বাইতের রাসূলের সদস্য, উনি পাক পাঞ্জাতনের একজন। জেনে শুনে দেখে বুঝে উনার সামনে উপস্থিত থেকেও উনাকে মানে নাই, এরাও তো মুসলমান দাবিদার ছিল, ঠিক কিনা? আপনারা কি সেই 22,000-এর দলে না 72 জনের দলে? বুঝলেন? আমার 22,000 লাগতো না। ইমাম হুসাইন যেদিকে, আমরাও এদিকে। এতে লোক বেশি হইলো ওকে, কম হইলো ওকে। আমি ইমাম হুসাইন চাই, আমি জান্নাতি দলে থাকতে চাই, চাই কিনা ভাই? ভাই আমার, বন্ধুরা আমার, কথা কি করা হয়ে যেতেছে নাকি? শুনতে হবে, জানতে হবে। ফিতনার যুগে সবাই তো তেল মাইরে ওয়াজ করে, আমি তো আর পারি না রে ভাই। আমি তেল মাইরে ওয়াজ করতারি না, সত্য কথাটা বলে দিই। না বললে পাবেন কোথায়? কাউকে না কাউকে বলতে হবে। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি নাম লইয়া ডাকব তোমারে? আল্লাহ আল্লাহ, আমি কোন নাম লইয়া ডাকব তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমায় যেই নাম লইয়া, যেই নাম লইয়া ডাকি, তোমায় যেই নাম লইয়া, যেই নাম লইয়া ডাকি, তোমার গুণের ধ্বনি শুনতে পাই। কি নাম লইয়া ডাকব তোমারে? আল্লাহ আল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, সুন্দর জায়গা হইতেছে। তোমায় রহমান বললে দয়া করো, রহিম বললে মায়া করো গো। আল্লাহ আল্লাহ, তোমায় রহমান বললে দয়া করো, রহিম বললে মায়া করো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সোমবাজার ঈদগাহ ময়দানে, গাজীপুরের কালীগঞ্জের এই সোমবাজার ঈদগাহ ময়দানে আয়োজিত 3 দিনব্যাপী 48তম সুন্নি মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি সাহেব পীরে কামিল ওয়া মুকাম্মিল মুর্শিদে বরহাত হযরতুল আল্লামা হযরতুল হাস মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সাজ্জাদান পীরে কামিল ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর এবং সুযোগ্য চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আমার পূর্বে আলোচনা করে গেছেন বাংলাদেশের বিশিষ্ট আলেম দ্বীন, অসংখ্য আলেমের উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আলহাজ ডক্টর ASM বুরহানুদ্দিন সাহেব, চেয়ারম্যান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাদের এই গাজীপুরের কৃতি সন্তান মাওলানা মুফতি ডক্টর আহমদ হাসান গাজীপুরী সাহেব সহ বহু সংখ্যক ওলামায়ে কেরাম আজকের মাহফিল উপস্থিত রয়েছেন। ইমামে রব্বানী দরবার শরীফ, বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ সহ আরো অনেক দরবারের ভক্ত, আশিকিন, মুহিব্বিন, জাকিরিন সবাই এখানে উপস্থিত রয়েছেন। সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি বায়াত নিয়ে আলোচনা করব। বায়াত ইসলামে আছে না নাই, বা এটা কতটুকু দরকার, বায়াত কি রকম, বা বায়াত কতদিন পর্যন্ত থাকবে, বায়াত হওয়ার প্রয়োজনীয়তা, এই বিষয়টা নিয়ে আমি কিছু সামান্য সময় আলোচনা করে মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমরা সবাই ওয়াজ মাহফিল গলিতে বিভিন্ন ধরনের আলোচনা শুনি, জিহাদের আলোচনাও শুনি, কিন্তু বায়াতের আলোচনা একেবারেই কম হয়। অথচ জেহাদের আগের শর্ত হলো বায়াত হওয়া। বায়াত হওয়া ছাড়া কখনো জেহাদ হয় না। তো যেই জিনিসের দ্বারা জেহাদ হয় ওই জিনিসই আমাদের মাঝে নাই। বায়াত সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল। সুবহানাল্লাহ। হাবিব, আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতের হাত রয়েছে। নবীজির হাতের উপরে যারা হাত দিয়েছে তারা তো দয়াল নবীজির হাতের উপরে হাত দিয়ে বায়াত হয়েছে। আল্লাহ তাআলা বলেন আপনার হাত আছে আমি আল্লাহর হাতের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের হাত, তার মানে যারা নবীজির কাছে বায়াত গ্রহণ করে তারা হাকিকতে আল্লাহর বায়াত। এই যে বায়াতের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। বায়াত সাহাবায়ে কেরাম নবীজির কাছে হয়েছেন। এই বায়াত শুধু নবীজির সাথে সম্পৃক্ত নয় বা ওই জমানার সাথে সম্পৃক্ত নয়, এটা কিয়ামত পর্যন্ত চলমান। কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত চলবে, এটা বন্ধ হয়ে যাবে না। কিভাবে বুঝলাম কিয়ামত পর্যন্ত চলবে? আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা। আল্লাহ তাআলা কথাটা শুরুই করেছেন ইন্নাল্লাযীনা দিয়ে। গ্রামারের নিয়ম অনুযায়ী জুমলার শুরুতে যদি ইন্নাল্লাযীনা থাকে তখন ওই ফেলটা এটা ইস্তেমরারে দাওয়ামের ফায়দা দেয়, সর্বকালের অর্থ দেয়।
ইউবাইউ এটা মুজারের সিগা, দুইটা কাল অলরেডি এই শব্দের ভিতরে প্রেজেন্ট আছে, উপস্থিত আছে। একটা হলো হাল আর একটা মুস্তাকবিল, বর্তমান কাল ভবিষ্যৎ কাল। তা সত্ত্বেও আল্লাহ তাআলা শুরুতে ইন্নাল্লাযীনা ব্যবহার করে বুঝালেন শুধুমাত্র বর্তমান আর ভবিষ্যৎ না, অতীতেও বর্তমানে ভবিষ্যতে সর্বকালে যারা নবীজির কাছে বায়াত হয়েছিল এবং হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে, তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই বায়াত যদি আপনি না গ্রহণ করেন, বায়াত যদি না হন, তাহলে আপনার কি পরিণতি হবে? এই ব্যাপারে প্রিয় নবীজির একটা হাদিস ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, অন্যান্য জায়গায় অন্যান্য সাহাবীদের থেকেও হাদিসটা বর্ণিত রয়েছে। সেখানে প্রিয় নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন। আমার দয়াল নবী বলেন, যারা বায়াত না হয়ে মারা যাবে গো, যেই ব্যক্তি মারা গেল কিন্তু বায়াতের রশি তার গলায় ঝুলল না, বায়াত না হয়ে যারা মরবে, মাতা মাইতাতান জাহিলিয়া, ওই লোকটা, যেই লোকটা বায়াত হয়নি, এই লোকটার মৃত্যু হবে জাহিলি যুগের মৃত্যুর মতো। নাউজুবিল্লাহ। আমরা কেউ কি জাহিলি যুগের মতো মরতে চাই? আমরা মুমিন হয়ে ইমানদার অবস্থায় মরতে চাই, চাই কিনা? তাহলে বুঝুন বায়াতের গুরুত্বটা কত বেশি। প্রিয় নবীজি বলেছে, বায়াত না হয়ে মারা গেলে আপনার পরিণতি খুব মারাত্মক। কারণ কি, আপনি যদি একজন ইমাম, একজন অভিভাবক না ধরেন, তাহলে আপনাকে পথ প্রদর্শন করার, জান্নাতের পথ দেখানোর লোক যদি আপনার না থাকে, তাহলে আপনাকে ঠিকই ইবলিস শয়তান প্ররোচনা দিয়ে, ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে। আমি যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদেরকে একটা মহল বোঝায় যে পীর মুরিদি বায়াত এগুলি শুধুমাত্র ব্যবসা, মাজার এগুলি ব্যবসা, মাজার পূজা, পীর পূজা এগুলি করা যাবে না, এগুলি বাপদাদা করছে, বাপদাদা ভুল করে গেছে, বাপদাদার ধর্ম বাদ দিতে হবে। আমরা কোরআন ও সহিহ হাদিসের কথা বলছি, আমাদেরটা মানতে হবে। দেখেন শেষের কথাটা কোরআন এবং সহিহ হাদিসের দোহাই দিয়েছে, এই কথাটা সুন্দর, কিন্তু তাদের উদ্দেশ্যটা খারাপ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন। আপনাদের বাপ দাদা মুসলমান ছিল না কাফের মুশরিক ছিল? একটু মেহেরবানি করে আবার প্রশ্নটা করছে, উত্তর দেন। আপনাদের বাপ দাদারা মুসলমান ছিল না কাফের মুশরিক ছিল? যাদের বাপ দাদা কাফের মুশরিক ছিল, তারা তাদের বাপ দাদার ধর্ম অনুসরণ করবে না। কিন্তু যাদের বাপ দাদা মুসলমান ছিল, তারা অবশ্যই বাপ দাদার ধর্ম অনুসরণ করবে। বেশ কোনটা হলো এখানে? যারা বলছে বাপ দাদার ধর্ম মানা যাবে না, নিশ্চয়ই তাদের বাপ দাদা কাফের মুশরিক ছিল, এজন্য তাদের বাপ দাদার ধর্ম তারা মানতে চায় না। আমাদের বাপ দাদা কাফের মুশরিক না, ইমানদার ছিল, তারা শাহজালাল ইয়ামানি মুজাররদির দলের লোক ছিল, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের বাপ দাদার ধর্ম আর আমাদের ধর্ম এক ধর্ম। আমাদের বাপ দাদার ধর্ম, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদির ধর্ম, আল্লাহর ওলিদের ধর্ম, মদিনাওয়ালার ধর্ম, সাহাবীদের ধর্ম এক ধর্ম, ঠিক কিনা বলেন? যারা তাদের বাপ দাদার ধর্ম মানতে চায় না, হয়তো তাদের বাপ দাদা মুসলমান ছিল না, কাফের মুশরিক ছিল, অথবা তারা নতুন কোন ধর্ম নিয়ে আসছে যে ধর্মের সাথে ইসলাম ধর্মের মিল নাই, এই জন্য বাপ দাদার ইসলাম ধর্ম বাদ দিয়া তারা নতুন ধর্ম মানতে চায়। কথা ঠিক কিনা ভাই? সাবধান। আমি যে মাঝে মধ্যে গান গাই, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আমরা যারা মুসলমান, আমাদের বাপ দাদা মুসলমান, তারা কি কোরআন হাদিসের বাইরে ছিল? আপনাদের এই অঞ্চলে, এই যে কালীগঞ্জ, গাজীপুরে, আপনাদের এই অঞ্চলে আগের যুগে মনে করেন কমপক্ষে 60, 70, 100 বছর আগে মুরব্বী যারা আছে, আপনারা বলুন তো, বড় আলেম আসিল নি? জোরে কর, এক দুইজনের নাম বলেন। মাওলানা শফিউদ্দিন সাহেব ছিল বড় আলেম না? আর কেউ আছে নাকি? মাওলানা ফাইজউদ্দিন সাহেব ছিল গাজীপুরে। আর বড় আলেম কারা ছিল আগের যুগে? শাফিউদ্দিন সাহেব।
মাশাআল্লাহ, ওনারা বড় আলেম ছিল। গাজীপুরের মধ্যে মোটামুটি কোরআন হাদিস জাননেওয়ালা বড় আলেম ছিল। তো ওই ধরনের আলেম যারা ছিলেন, আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওই ধরনের আলেম ছিলেন, যার সামনে এবারত পড়া তো দূরের কথা, সামনে গিয়ে বসলেই কলিজায় কাঁপন ধরে যাইতো। কথা ঠিক কিনা? আপনি এই বাস্তবতাটা শুধু চিন্তা করেন, যারা সোনাকান্দা দরবারে আছেন, সোনাকান্দার আল্লামা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় জাইয়্যিদ মাহের আলেম ছিলেন। আল্লামা আকবর আলী রিজভী সাহেব রহমতুল্লাহ আলাই, শেরে বাংলা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, ওনারা কত বড় বড় আলেম ছিলেন। তো ওই ধরনের আলেমদের তুলনায় এই যুগের আলেম যারা, তারা কিন্তু অনেক বেশ কম। আপনি দেখেন ফুরফুরা শরীফের আল্লামা রুহুল আমিন বসিরাতি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি 18,000 হাদিস মুখস্থ জানতেন। কত হাজার? 18,000 মানে কি বুঝেন? বুখারী শরীফ পুরোটাই মুখস্থ, সহিহ বুখারী পুরোটা মুখস্থ, মুসলিম শরীফ মুখস্থ, আবু দাউদ শরীফ মুখস্থ, সব সিয়াসি তার সব কিতাব মুখস্থ। না, 18,000 হাদিস উনি মুখস্থ জানতেন। আল্লামা আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন জামে আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসায় মুহাদ্দিসের দায়িত্ব পালন করেন, হাদিস পড়ার, ছাত্ররা তখন কিতাব নিয়ে বসতো, বুখারী শরীফ নিয়ে বসতো। হুজুরের সামনে কিতাব নাই, কিতাব হলো ছাত্রদের সামনে। হুজুর মুখস্থ পড়তেন, ছাত্ররা কিতাব দেখে দেখে মিলাইতেন। সুবহানাল্লাহ বলেন। একটা শব্দ এদিক সেদিক হইতো না, এত বড় মাপের আলেম ছিল আল্লামা আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তো আমি সবার কথা বলতে চাচ্ছি না, শুধু এটুকু বললাম, আগের যুগের আলেমরা কোরআন হাদিসের যে দক্ষতা অর্জন করেছে, তার ধারে কাছেও এই যুগের আলেমরা যাইতে পারে নাই। তাহলে তুলনামূলক ভাবে অনুসরণের জন্য এই যুগের আলেমদের চেয়ে আগের যুগের আলেমরা ভালো। ওই যুগের আলেমরা, আগের যুগের আলেমরা কোরআন হাদিস মানতো বেশি, জানতো বেশি, মানতো বেশি। এই জন্য আপনার জন্য নিরাপদ আগের যুগের আলেমদেরকে অনুসরণ করা। যদি কেউ বলে আগের যুগের আলেমরা কোরআন হাদিস বুঝতো না, তাহলে তাকে বলবেন আগের যুগের আলেমদের মাঝে বেশি দূরে যাইলাম না রে, মোল্লা আলী কারির কাছে গেলাম, উনি 1 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ জানতো। যে বলতেছে আগের যুগের আলেমরা কোরআন হাদিস বেশি বুঝতো না, তারে জিগাইবেন, ভাই তুমি কয় লক্ষ হাদিস জানো? জিগানোর অধিকার আছে কিনা ভাই? যেই লোকটা লক্ষাধিক হাদিস সনদ সহকারে মুখস্থ জানে, সে কোরআন হাদিস বুঝে না। যেই লোক 100 হাদিস সনদ সহকারে জানে না, সে এখন কোরআন সহিহ হাদিস বুঝে। কথাটা কেমন হয়ে গেল না? এজন্য আমি আপনাদেরকে বলি, ওই গান গাইতে হয়, গান রে গান, এখন তো গানই গাইতে হবে। কারণ হলো, কেমনে বুঝাইতাম আপনাদেরকে, আপনারা তো বুঝেন না। বড় হুজুর জুব্বা উব্বা আবা কাবা ঘুমটা টুমটা লাগাই যে আসে, এরা যে ওয়াজ করে মিলাদ পড়া বেদাত, এরা যে পাগড়ি ছাড়া রুমাল পরে, এই রেওয়াজটাই তো বেদাত। রুমাল পরা সুন্নত, টুপি পরাও সুন্নত, পাগড়ি পরাও সুন্নত, কিন্তু তারা যে রেওয়াজ বানাইছে পাগড়ি ছাড়া শুধু রুমাল দিয়ে ঘুমটা মারে, এই সিস্টেমটাই তো বেদাত। মিয়া ভাই, আল্লাহর হাবিবের সুন্নতের মধ্যে এটা নাই। এনে দিলে গুনাহ হবে বলছি না, রেওয়াজটা বেদাত। পাগড়ির কোনো লেশ মাত্রই নাই, শুধু রুমাল দিয়ে ঘুমটা মারে। এই সিস্টেমটা মদিনাওয়ালার না, এই সিস্টেমটা হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদির সিস্টেম। আপনারা দেখবেন গুগলে ইবনু আব্দুল ওয়াহাব নজদির ছবি আছে, ওই ছবির দিকে দেখবেন তার মাথায়ও শুধু টুপি আর রুমাল, পাগড়ি নাই। তার আশেপাশে যে কজন আছে সবার মাথায় টুপি আর রুমাল, পাগড়ি নাই। এখনো সেই নজদির অনুসারী যারা, তাদের মাথায় টুপি থাকে, রুমাল থাকে, পাগড়ি থাকে। আর সুন্নি আলেম যারা, সুন্নি মতাদর্শী যারা, তারা টুপিও পরে, পাগড়িও পরে, রুমালও ব্যবহার করে। ঠিক কিনা? ইসলাম কোনটা মদিনাওয়ালা আর কোনটা ইবনু ওয়াহাব নজদির, এটা তুমি বুঝো না বুকা? তুমি ভাত খাইয়া বড় হইছে না? মদিনাওয়ালার ইসলাম আর নজদের ইসলাম যদি না ছিল, তোমার আমও যাইব, সালাও যাইব। তুমি কইবে ওমা অমুক শায়েখ আসছে, ওনার মাহফিলে হাজার হাজার না লাখ লাখ মানুষ। আরে বুকা, আমাদের সুন্নি জামাতের মাহফিলও আছে। যাও ফান্দাউ দরবার শরীফে, প্রায় 50 লক্ষের কাছাকাছি মানুষ হয়। ঠিক কিনা? যাও সোনাকান্দা দরবারে 40 থেকে
শুনে। যাও ইমামে রব্বানি দরবারে, যাও বিশ্ব জাকির মঞ্জিলে, যাও এনায়েতপুরে, যাও সুন্নি জামাতের বড় বড় দরবারে, লক্ষ লক্ষ মানুষ আছে, ঠিক কিনা বলে? তারা ভাড়া করে লোক নেই, আমরা ভাড়া করে নেওয়ার লাগে না। আজকে মাহফিলে ভাড়া কইরা কারে কারে আনা হয়েছে হাত উঠান। কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখেছে তাদের ভিডিওতে দেখবেন সিলেট থেকে মাহফিল মানুষ নিচে কক্সবাজারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিচে লাকসাম, কুমিল্লা, সারা এলাকা থেকে ভাড়া করে মানুষ নিয়ে লোক শোডাউন করে। আরে বাবা, এই ধরনের শোডাউন যদি সুন্নিরা করে তোমরা তো ফলাইবার জায়গাও পাইবা না। আমরা শোডাউনে বিশ্বাসী না, আমরা সত্যিকারে মদিনাওয়ালার ইসলামে বিশ্বাসী। প্রিয় ভাই আমার, বেজার হয়েন না, সত্য কথা কাউকে না কাউকে বলতে হবে। আর যদি সব জেনে শুনো সুন্নি জামাত গ্রহণ না করেন তাহলে এত আমাদের মনে কষ্ট নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নিঃসন্দেহে জান্নাতের যুবকদের সরদার। সহিহ হাদিসে এটা প্রমাণিত, জান্নাতের যুবকদের সরদার জেনে শুনেও ইমাম হুসাইনের দলে মাত্র 72 জন আর ইয়াজিদের দলে 22,000-এর বেশি। আমি আর আপনি আমরা তো হিসাবের বাইরে, হিসাবের ধারে সাইডেও নাই। যিনি হিসাবের উপরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের যুবকদের সরদার। উনি জান্নাতের যুবকদের সরদার, উনি আল্লাহর রাসূলের নাতি, উনি রাসূল পাকের সাহাবী, উনি আহলে বাইতে রাসূলের সদস্য, উনি পাক পাঞ্জাতনের একজন। জেনে শুনে দেখে বুঝে উনার সামনে উপস্থিত থেকেও উনাকে মানে নাই, এরাও তো মুসলমান দাবিদার ছিল, ঠিক কিনা? আপনারা কি সেই 22,000-এর দলে না 72 জনের দলে? বুঝলেন? আমার 22,000 লাগতো না, ইমাম হুসাইন যেদিকে আমরাও এদিকে। এতে লোক বেশি হইল ওকে, কম হইল ওকে। আমি ইমাম হুসাইন চাই, আমি জান্নাতি দলে থাকতে চাই, চাই কিনা ভাই? ভাই আমার, বন্ধুরা আমার, কথা কি করা হয়ে যেতেছে নাকি? শুনতে হবে, জানতে হবে। ফিতনার যুগে সবাই তো তেল মাইরে ওয়াজ করে, আমি তো আর পারি না রে ভাই, আমি তেল মাইরে ওয়াজ করতারি না। সত্য কথাটা বলে দিই, না বললে পাবেন কোথায়? কাউকে না কাউকে বলতে হবে। আসুন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুবক ভাইয়েরা আমার, অনেকেই বলছে আমরা খেলাফত কায়েম করব। ইসলামী খেলাফত কায়েম করবেন যারা বলছেন গো, আপনারা কি ভুলে গেছেন আল্লাহর রাসূল বলেছেন দয়াল নবীর খেলাফত মাত্র 30 বছর থাকবে, এরপরে আসবে মুলকিয়াত। তার মানে আমার নবীজির পর্দা নামার পরে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান যুন্নুরাইন, শেরে খোদা মাওলা আলী, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুম, এই 5 জনের মাধ্যমে দয়াল নবীজির যে খেলাফতে নবুয়তের 30 বছর কমপ্লিট হয়ে গেছে। যেই খেলাফতের কমপ্লিট মানে শেষ হয়ে যাওয়ার ঘোষণা নবীজি 1450 বছর আগে বলে গেছে, খেলাফত 30 বছর পরে আর থাকবে না। আপনি সেই খেলাফত আল্লাহর রাসূলের কথা ডিঙ্গাইয়া 1400 বছর পরে কেমনে আনতে চান? নবীজি তো বলছে 30 বছর পর আর খেলাফত নাই, থাকবে না। নবীজির হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলতেছে 30 বছর পরে আর কোনো খেলাফত নাই। তা আপনি এখন 1400 বছর পরে খেলাফত আনবেন? আসলে এটা খেলাফতের জন্য না, এটা হলো ওই খেলাফতের দোহাই দিয়া রাজনীতির ময়দান দখল করা। আমরা তো বুকা পাবলিক, কোরআনের কথা শুনলে দৌড় মারি। আমরা তো খেলাফতের কথা শুনলে দৌড় মারি। আমরা তো মনে করি কোরআনের রাজ কায়েম করব। যেই দলের, যেই সংগঠনের, আরে কথাগুলি তার কথা বাইরে যাবে, থাক, এটা বাদে দিলাম। প্রত্যেকটা রাজনৈতিক দলের, সংগঠনের একটা গঠনতন্ত্র আছে, আসেনি? এখন ধরেন কোন দলের গঠনতন্ত্র পবিত্র কোরআন? বাংলাদেশে কোনটাই নাই, নাই কোনটাই নাই।
বাংলাদেশে যত দল আছে কোন দলের গঠনতন্ত্র পবিত্র কোরআন নাই। যার যার মতো করে সুন্দরভাবে সাজাইয়া গুজাইয়া গঠনতন্ত্র কইরা এখন বলতেছেন কোরআন কায়েম করবেন। আরে বাবা, মানুষের পাইছে বুকা বুকা বাঙালি বুঝাইলেই কয় জি ঠিক, বুঝলো কয় ঠিক, না বুঝলো কয় ঠিক, খেলাফত কায়েম করব। আরে আল্লাহর নবী বলেছে নবীজির পর্দা নেওয়ার পর থেকে 30 বছর পরে খেলাফত বন্ধ, আর তুমি 1400 বছর পরে খেলাফত কায়েম করতে চাচ্ছ। কোন খেলাফত? হ্যাঁ, এটা মদিনাওয়ালার খেলাফত না, এটা আরবের নজদের ইবনে আব্দুল ওয়াহাব নজদির খেলাফত। বুঝালে পাবলিক কোন খেলাফতের দিকে তোমার ডাকে তুমি বুঝো না। হ্যাঁ, একটা খেলাফত কিয়ামত পর্যন্ত চলবে, সেটা ওই নবীজির খেলাফত না, খেলাফতে নবুয়ত না। মিশকাতের সরা মেরকাতের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়টা ডিটেলস আলোচনা করেছেন। খেলাফত দুই প্রকার, যেটা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওসমান জুন নূরাইন, শেরে খোদা মাওলা আলী, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুম, ইনারা যে খেলাফতের দায়িত্ব পালন করেছে, এই খেলাফতটাকে বলা হয় খেলাফতে নবুয়ত, যেটা 30 বছরে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর এটা কিয়ামতের আগ পর্যন্ত আসবে না, বন্ধ। এই খেলাফত আর কোনোদিন আসবে না, চিরতরে বন্ধ হয়ে গেছে। আরেকটা খেলাফত আছে, ওটাকে বলা হয় খেলাফতে বেলায়াত, বেলায়াতের খেলাফত। এই বেলায়াতের খেলাফত 12 জন খলিফার মাধ্যমে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত চলবে। যে 12 জন খলিফার মাধ্যমে চলবে, সেই 12 জনের নাম আল্লাহ রসুলের পবিত্র জবান মুবারকে বলে গেছেন। এটাও হযরতে জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। সেই 12 জন খলিফার মধ্যে অন্যতম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তারপরে জৈনুল আবেদিন, ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম। আওলাদে রাসূলরা হইতে হইতে 12 নম্বর খলিফা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। এইনাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত খেলাফতে বেলায়াত, বেলায়াতের খেলাফত চলবে। হে বাংলার মুসলমান, হে বাংলার যুব সমাজ, আমি আপনাদের বলে যাই, যদি সত্যিকারের খেলাফতের অন্তর্ভুক্ত থাকতে চাও, যদি সেই খেলাফতের ভিতরে থাকতে চাও যে খেলাফত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত থাকবে, তাহলে আল্লাহর ওলিদের কদমের কাছে যাও, তাদের দামান ধরো। আল্লাহর ওলিদের কাছে যে খেলাফত, এটা ইমাম হুসাইনের খেলাফত, এটা জৈনুল আবেদিনের খেলাফত, এটা ইমাম জাফর সাদিকের খেলাফত, এটাই বেলায়েতের খেলাফত। ঠিক কিনা বলে? আসল জিনিসের খবর নাই। খেয়াল করছেননি? খেয়াল করছেননি? বয়স 70-এর উপর হইব, দাঁত পুড়ে গেছে গা, মুখ দিয়ে ঠিক মতো কইতারে না। এরপর মুরব্বী মানুষ কয় না রে তাকবীর, না রে রিসালাত, এভাবে কইতাছে। আর যুবকরা খাইয়া বইয়া খাইয়া খাইয়া বইয়া দেখে এরা পাওয়ার নাই। যুবকদের কি পাওয়ার আসলেই নাই? আসেনি পাওয়ার? সবাই নিয়ে আমিও তো একটু যুবক, একটু যুবক দিলে আমিও আপনাদের একটা তাকবীর দেই, দিবেন? নারায়ে তাকবীর। হইছে তো মাশাআল্লাহ, সুন্দর হইছে, আরো সুন্দর হবে। স্টেজ আওয়াজ কম হইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। 3টা স্লোগান আমাদের সব সুন্নিদের। এরপরে যে যেই দরবারের যেই তরিকার ওই স্লোগান দিবেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। মোবাইলে না না কইেন না। আমার রেজাল ভাই মানে কইতাছে মোবাইলে, আরেকজনে কেবল মনে হয় এই স্লোগান আমরা না। হ্যাঁ, নারায়ে রিসালাত স্লোগান যদি কোন আমার না না না, তাহলে তো সারছে, সব মানুষে যোগা। কোন জায়গা গিয়ে না শব্দটা আইছে? না শব্দটা কি নারায়ে রিসালাত স্লোগান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, এটা না আইতাছে। এই জায়গা নাই লইব নারায়ে রিসালাত। এবার ঠিক আছে ভাই আমার, বন্ধুরা আমার,
দিলের কান লাগায় শুনবেন। আমরা কইলে তো বিশ্বাস করেন না, মাঝে মাঝে একটু কেমন কেমন জানে করেন। আমরা সুন্নি হুজুরা বেশি গরম কথা কয়। আরে আমরা যদি গরম কথা না কই তোমরা ঈমান বাঁচবো না। তোমরা তো লম্বা হুজুর দেখলে দৌড় মারো, বড় বিপদ তো তোমরা লিয়া ভাই। লম্বা হুজুর দেখলে দৌড় মারো, ওরে বাবা ইংরেজি হুজুর, দৌড় মারে। ইংরেজি হুজুর এসে কি কয়, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মানবে তাকে আমরা ভালোবাসবো, বুকে জড়ায় নিব। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ভিত্তিতে আমরা ঐক্য হব, আমরা এক উম্মাহ হয়ে যাব। ও বুকা, তুমি কি জানো না ইহুদিরাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে, তারাও সৃষ্টিকর্তা একজন আছে মানে, খ্রিস্টানরাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে, সেই সব বিধর্মীরা লা ইলাহা ইল্লাল্লাহ তথা সৃষ্টিকর্তা একজন আছে এটা সবাই মানে। শুধু এই বিধর্মীদের সাথে ইয়াহুদ নাসারা সকল বিধর্মীদের সাথে মুসলমানের পার্থক্যই হলো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি। ঠিক কিনা বলে? আপনারা তো আসলে সব জায়গায় ঠিক কর, এখনো ঠিক কইছেন। হেবেনা যখন কইছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হব, তখন তো আপনারাই ঠিক কইছেন। হ্যাঁ, আরে আপনারা মতো ওইটির কথাই কইতাছে। আপনারা তো সব জায়গায় ঠিক কই অভ্যাস। কোন মুসলমান তাওহীদি জনতা হতে পারে না। মুসলমান যারা নবীর উম্মত, নবীর কালেমা পড়েছে, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা যারা পড়েছে তারা তাওহীদি মুসলমান, তাওহীদি জনতা না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে, তারা মুসলিম জনতা, মুমিন জনতা অথবা মুসলিম জনতা। কোন মতে তাওহীদি জনতা হতে পারে না। তাওহীদি জনতা হলো তারা যাদের কাছে নবুয়তের দাওয়াত যায় নাই, তারা নিজের থেকে একজন সৃষ্টিকর্তা আছে ওইটা বিশ্বাস করছে। কোন নবী কোন রসুল যারা পায় নাই তারা হলো তাওহীদি জনতা, কারণ তারা নিজের থেকে আল্লাহকে বিশ্বাস করছে। আপনারা বলেন, আপনারা কি নবী রসুলের দাওয়াত পাইছেন? আমাদের নবীকে, আরে তার তো সিরিয়াল আইতাছে রে, ঠিক আছে নি, ঠিক আছে নি, ওই জায়গাটা ব্যাখ্যা করলেছে। আচ্ছা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আছে না নাই? আমাদের নবীর নাম কি? এরা কি ঘুমাইতেছেন? বুঝলাম না। আমি আবার বলতেছি, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের নবীও আছে, আমাদের ধর্ম আছে, আমাদের জীবন গ্রন্থ, জীবন পরিচালনার জন্য আসমানি কিতাব আছে, আমাদের নবী আছে, আছে না নাই? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহ মেনেছেন, যারা রাসূল পাককেও মেনেছেন, তারা কখনো শুধুমাত্র তাওহীদি জনতা না। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনকে মেনেছেন তারা হলো মুসলিম জনতা। কি জনতা? আপনারা কি তাওহীদি জনতা না মুসলিম জনতা? আর আওয়াজ দিয়ে বলেন কি জনতা? তাওহীদি জনতা শব্দটা কেন এত সামনের দিকে আসতেছে? এটার পিছনে বহু ডলার ইনভেস্ট করা আছে। কথা বুঝছেন? বাহির থেকে আমাদের সুন্নিদের মধ্যে কিছু ইংরেজি হুজুর আছে, এরাও কিন্তু কৌশলে তাওহীদের দোহাই দিয়ে দিয়ে বাতিলদের সাথে ঐক্যবদ্ধ হইতে চায়। এটার জন্য আল্লামা শেরে বাংলা রক্ত দিয়া যায় না রে বোকা। তুমি তো আকীদা বুঝো না। তাওহীদের দোহাই দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনিও চাইলে কারবালার ময়দানে ইয়াজিদের সাথে হাত মিলাইতে পারতেন কিনা? কিন্তু মিলাইছেননি, মিলান নাই। শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি রক্ত দিয়েছেন, মাইর খেয়েছেন। আল্লামা গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাইহি মাইর খেয়েছে, তারপর ঈমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলে? আর আমরা তাওহীদের দোহাই দিয়া ঐক্যবদ্ধ হতে চাই। অনেক সময় যুবকদেরকে বোঝায়, এ যুবকরা শোনো, আল্লাহর নবী কিন্তু
সন্ধি করেছে ইহুদিদের সাথে, আল্লাহর নবী খ্রিস্টানদের সাথে সন্ধি করেছে, বিধর্মীদের সাথে সন্ধি করেছে। অতএব আমরাও বৃহৎ স্বার্থে সন্ধি করতে পারবো। ভাইরে, কোন জায়গার ওয়াজ নিয়ে কই লাগাইছো? ইসলামের প্রথম দিকে যে সময় মুসলমানদের অবস্থা শক্তিশালী ছিল না, তখন প্রিয় নবীজি বৃহৎ স্বার্থে অনেক সন্ধি করেছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছে তোমরা ইয়াহুদ এবং নাসারা যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করো। ডিসিশন ফাইনাল হয়ে গেছে। এখন আর নতুন করে ইহুদিদের সাথে হাত মিলাইয়া চলার মতো কোনো কায়দা নাই। যুবক ভাইয়েরা আমার, এক কথাই বলবো, আমরা মুসলিম জনতা, আমরা তাওহীদি জনতা না গো। যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মানে, তারা শুধু তাওহীদ মানলো। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটাই মানলো, তারা তাওহীদ এবং রিসালাত দুইটাই মানলো। যারা তাওহীদ রিসালাত দুইটা একসাথে মানে, তারা শুধুমাত্র তাওহীদি জনতা না রে, তারা হলো মুসলিম জনতা। এই জন্য মুসলিম জনতার স্লোগান হলো দুইটা। বলেন কয়টা? ইয়ামামার যুদ্ধে একটা বিশাল মাইল ফলক, একটা ইতিহাস হয়েছে। ইয়ামামার যুদ্ধটা কিন্তু সরাসরি যারা মুশরিক ছিল তাদের সাথে হয়নি, হয়েছে তথাকথিত নামদারি মুসলমানদের সাথে। তো তারা কেমন মুসলমান? তারা আমাদের নবীর নবুয়ত এবং রিসালাতকে অমান্য করে নতুন নবী বানাইছে মুসাইলামাকে। মুসাইলামাকে নতুন নবী বানাইছে। তাদের সাথে কোরআন নিয়ে দ্বন্দ্ব না। মুসাইলামা যে দাঁড়িয়েছিল সে বলতো আমরা কোরআন মানি, আমরা আল্লাহ মানি, আমরা ইসলাম ধর্মও মানি, সব মানি, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, সব মানি, মানে না শুধু আমাদের নবীকে। যার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম, হযরত ওমর ফারুক, খালিদ বিন ওয়ালিদ, এই সকল সাহাবীরা সবাই সক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধ করতে গিয়ে এই মুসাইলামার বাহিনী অনেক বড় বাহিনী, এই বাহিনীর সাথে মোকাবেলা করবে কিভাবে? মুসাইলামার বাহিনী তখন তাকবীর দিচ্ছে। কি তাকবীর? ওই যে আমরা বলি না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেছে, কার বাহিনী? মুসাইলামাতুল কাজ্জাব, ওই ভণ্ড নবীর বাহিনী স্লোগান দিতেছে লিল্লাহি তাকবীর, যেটা কইতেছে আর কি ওইটা। এখন মুসলমানেরা, নবীজির উম্মত যারা, আমাদের নবীকে যারা মানে, তারা কি স্লোগান দিয়েছিল সেদিন জানেন? মিথ্যা নবী আর সত্য নবীর পার্থক্য হয়েছে কোন স্লোগানে? শোনো, সেই ইয়ামামার যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা সেদিন স্লোগান দিয়েছিল ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। অতএব যারা নবীর দল, তাদের স্লোগান হলো নারায়ে রিসালাত। ঠিক কিনা বলেন? আমরা নারায়ে রিসালাত চাই কিনা? ওইখানে গিয়ে পার্থক্য হয়ে যায়। একদল নবীরে মানে না, এখন তো ডাইরেক্ট বলতে পারে না যে নবী মানি না, বললে তো আপনারা বুঝে ফেলবেন। ডাইরেক্ট বলতে পারে না, ছলে বলে কৌশলে বিভিন্ন ভাবে তারা আপনাদেরকে এদিক থেকে ডাইভার্ট করে ওই দিকে নিয়ে যায়। যেখানে নারায়ে তাকবীর হবে সেখানে মানুষ বলবে নারায়ে রিসালাত। এখন এটারে কেমনে ডাইভার্ট করা যায়, ভিন্ন দিকে নেওয়া যায়, এই জন্য নারায়ে শব্দটা বাদ দিয়া পাবলিকের ব্রেনে যেন নারায়ে রিসালাত না আসে, এই জন্য শব্দ পাল্টাইছে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীরের সাথে রিসালাতের স্লোগান কেমনে, এটা তো পাবলিক জানে না। এখন ওই নারায়ে রিসালাত বন্ধ করার একটা কৌশল, কথা বুঝছেননি? আর কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। আল্লাহর নবীর নাম মুছে দিতে চায়। শোনো ভাই আমার, অনেক লোক স্বয়ং আল্লাহ তাআলাকে, সৃষ্টিকর্তাকেই মানে না। আবার অনেক মানুষ সৃষ্টিকর্তাকে মানে কিন্তু আমাদের নবীকে মানে না। আবার অনেক মানুষ আল্লাহ মানে, নবীও মানে, মানতে গিয়া কয় আমরা কোরআন মানি, হাদিস মানি না, যাদেরকে আহলে কোরআন বলে। আবার আরেক দল বাইর হইছে, কয় না আমরা কোরআনও মানি, হাদিসও মানি, কিন্তু জয়ীফ হাদিস মানি না, দুর্বল হাদিস মানি না। সবার পরে আমাদের অবস্থান, আমরা আল্লাহও মানি, আল্লাহর নবীও মানি, কোরআন মানি, হাদিস মানি, হাদিসের সহিও মানি, হাসানও মানি, জয়ীফ হাদিস এখানে মানার ওটাও মানি। তাহলে পয়েন্টে সবার চাইতে বেশি আছি আমরা।
সুন্নি মুসলমান যদি না বুঝো, দেখেন আমরা জয়ীফ হাদিস কেন মানি? এটা কি নতুন নাকি না পুরান? আগের যুগের এই 1400 বছরের ইমাম যারা, তারাও সবাই জয়ীফ হাদিস ফাজাইলের ক্ষেত্রে মেনেছে। তার মানে সব ইমামদের সাথে আমাদের মিল আছে। আজকে শুনুন কেমনে বুঝাবো ভাই। এদিকে কিতা লড়াচড়ি নাই, কোনো লড়াচড়ি হবে না, মনোযোগ দিয়ে শুনেন। আমি আর অল্প কিছুক্ষণ কথা বলবো, বিরক্ত করবো না। আর 7 মিনিট থাকবেন নি? 7 মিনিট কি? ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কয় সঠিক সুন্নিয়তের কথা কইছেন, এজন্য দিছি বকশিশ। আর আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার ছেলের ভবিষ্যৎ উজালা করুক, বলে না আমিন। না তোমরা খাইও, খাইয়া হুজুরের ভাইয়ের ছেলের জন্য দোয়া করো, ঠিক আছে না? তোমরা দিয়ে দিলাম আমার। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলবো নিয়ত করেছি, এর আগে আসেন আমরা একটু দুরূদ শরীফ পড়ি, তাহলে আবার মুভমেন্টটা, মনোযোগটা মদিনাওয়ালার ওসিলায় আবার গাঢ় হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ নাম গলায় পড়ো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো দেওয়ানা। এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা, পড়ো না রে ছোট বড় পড়ো, মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আশিকানরা পড়ে দরুদ, জাকিরানরা পড়ে দরুদ, নবীজির পড়ে, ওয়াহাবীরা জইলা মরে দরুদের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। অনেক ভাইরা কয় দরুদ শরীফ পড়েন সময় ঝুঁকি মারেন কেন? এভাবে জইল দিয়া দিয়া দরুদ পড়া লাগে নাকি জাকিমেরা? তো তাদেরকে বলবেন ভাই, এটা তো আসলে আনা লাগে না, এটা এমনি ঝুসে এসে যায়। আপনি দেখবেন কোরআন শরীফ পড়ার সময় হাফেজ সাহেবরা, নুরানি বিভাগ বলেন, হাফিজি বিভাগ বলেন, ওখানে গিয়ে দেখবেন ছেলেরা কোরআন শরীফ পড়ার সময় এই যে ঝুঁকি মারতেছে। তার জিজ্ঞাসা তুই ঝুল মারসকে? কেউ আমি ঝুল মারি না, এটা কোরআনের মহব্বতে চলে আসে। ওই জইল আসে, ওই ঝাঁকি আসে কোরআনের মহব্বতে, আর দুরূদ শরীফে ঝাঁকি আসে নবীর মহব্বতে, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। সাল্লু ঘোষণা, নবীর উপর দরুদ পড়া, নবীজিকে সালাম দেওয়া, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি, পড়েন পড়েন ছোট বারা পড়ো, শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, নবিয়না শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা গভীর মনোযোগ, কথা তো কথা একটার পর একটা আসবেই। আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দেই, আমলের ওয়াজ আছে আলাদা, কিন্তু এই সময় আকীদার ওয়াজ করতে হবে বেশি, নাইলে মানুষ ঈমান নষ্ট হয়ে যেতেছে। ঈমান নষ্ট হয়ে যেতেছে ভাই, চতুর্দিকে খুব হতাশা অনুভব করি। খুব আমারে বলছে আলামিন ভাই, সাংবাদিক আলামিন ভাই, যে আপনি 12:30টার সময় মাইক দিলেন। আমার 12:30টার সময় মাইক দিলেন। আমি কি 12:30টার সময় খেয়ে আবার কথা বলতে হয়ে থাকবো? সুন্নির হইতে এমনি তো সুন্নিদের এখন অবস্থা খারাপ, চতুর্দিক থেকে তারা এখন দুর্বল, মানসিকভাবে দুর্বল। অতএব আমার রাত 9টার সময় মাইক দিতে
কোন না ভাই এত রাতে পারতাম না। আমি কই তাহলে 10টায় দিয়ে, লাস্ট 10টায়। কোন না 11টায় দেবো। আমি কই না তাহলে আপনার কথাও থাক, আমার কথাও থাক, 10:30টায় দিবেন, নাহলে কিন্তু আমি আইতাম না মাহফিলে। কোন না না ভাই আপনি আইয়েন 10:30টায় দেবো। তো পরে আবার দেখা গেছে 11টা পর্যন্ত অপেক্ষা করা লাগছে, পরিস্থিতি শিকার, সব দিকে মিলতাল করে চলা লাগবো না, কি বলেন আপনারা? আমরা সুন্নি মুসলমান কোনো নির্দিষ্ট দলের পক্ষে না, আমরাই বাংলাদেশের নাগরিক, যারা আমাদের ভালোবাসবে তাদেরকে আমরা ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিয়তের স্বার্থে মানুষের সাথে সম্পর্ক রাখি, কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে সুন্নিয়ত চলে না, সুন্নিয়ত মদিনাওয়ালার মহব্বত নিয়ে চলে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, মহব্বতের কান লাগিয়ে শুনবেন। আমরা যারা আছি, এই যুবক ভাইরা, আপনাদেরকে বিশেষ করে বলছি, উত্তরবঙ্গের একটা নতুন বক্তা বের হয়েছে, নাম বলবো না, আপনারা যারা চিনেন চিনবেন, না চিনলে মনোযোগ দিয়ে কথাটা শুনে রাখেন। সে মানুষকে সুকৌশলে ব্রেইন ওয়াশ করে সে বলতেছে আহলে হাদিস এই দলটাই হলো সবচেয়ে পুরান, আর আহলে সুন্নাহ এটা হইল নতুন বানানো দল। কেমনে বুঝাইতেছে? কই যে আপনি দেখবেন সাহাবীদের মধ্যে যেই সকল সাহাবারা বেশি পরিমাণ হাদিস বয়ান করতেন, হাদিসের ব্যাপারে যাদের বেশি অবদান তাদেরকে আহলুল হাদিস বলা হতো। বুঝাইতেছে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এই ধরনের বড় বড় ইমামরা তারাও আহলুল হাদিস ছিলেন। ওই সময় আহলে সুন্নাহ বলতে কোনো দল নাই, তারা সবাই আহলে হাদিস ছিল। অতএব আহলে হাদিস এই দল হইল পুরান দল। বুঝাইতেছে মানুষের। শুনেন, আবার বলছে কি যে দুইটা দল, একটা হলো আহলে সুন্নাহ, আর এই ফুলাফাইনে দৌড়াইতেছে, আপনারা বুঝতেছেন না? এদিকে তাকানোর দরকারটাকে, এরা অনেকক্ষণ ধরে খেলাধুলা করতেছে, আমি দেখছি, কিছু বলি না, কারণ বাচ্চারা মাহফিলে এসে খেলাইলো বালা, মেলা যাওয়ার সাথে মাহফিলে এসে খেলাক, এটা অভ্যাস হইব। মসজিদে গিয়া দৌড়াদৌড়ি করলে বাধা দিবেন না, গালি দিবেন না, ধমক দিবেন না, মসজিদে গিয়া দৌড়াদৌড়ি করো, জায়গাটা ভালো জায়গা, এটার একটা তাসির পর্ব। তারপরে মসজিদে গিয়ে খেলাক, একজনের গাড়ি উপরে কেটে উঠতে গেলেও বাধা দিতে পারতেন না, ছোট বাচ্চা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দয়াল নবী কান দুইটা দিতেন গা, নবীজি যখন সেজদা দিতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নবীজি কান দুইটা থাকতো এইভাবে। যতক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাঁধে থাকতেন ততক্ষণ নবীজি সেজদা থেকে মাথা তুলতেন না। অতএব আমাদের শিক্ষা দিলেন দয়াল নবীজি যে ছোট বাচ্চারা মসজিদে গেলে তাদেরকে বাধা দিবে না, তাদেরকে দৌড়াবে না, তাড়াবে না, ধমক দিবে না, আদর দিবে, ভালোবাসা দিবে। দেখবেন মসজিদে দৌড়াইতে দৌড়াইতে একদিন তারাই প্রথম কাতারে মুসল্লি হয়ে যাবে। আজকে আপনারা মাহফিলে আলোচনা শুনতেছেন, তাকবীর দিতেছেন, মহব্বতের দুরূদ শরীফ পড়তেছেন, চিরদিন চিরকাল আপনারা থাকবেন না। একদিন দেখবেন এই দৌড়াইন্না ফাটি হলো প্রথম কাতারের ওয়াজের শ্রোতা। কথা ঠিক কিনা? এটা আসবে, ধারাবাহিক আসবে। এই জন্য তাদেরকে বাধা দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। সম্ভব হলে আদর করে বসাই দিবেন, একটা চকলেট দিয়ে হইলে বসাই দিবেন, বস হুজুরের ওয়াজ মজা লাগতেছে, বোন একটা পাম্পটি দিয়ে বোঝাই দিয়ে বহাই দিবেন। কতক্ষণ শুনবে, হ্যাঁ তোর ওয়াজ বুঝতো না, ওই গান টান টান দিলে গিয়ে কইব ওরে হুজুর ভালো আছে রে, ওইটা বুঝবো, কিন্তু ওয়াজ তো আর বুঝবো না, ওই বয়স তো এখন হয় নাই তাদের। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। প্রিয় ভাই আমার, যে কথাটা বলছেন এটা গুরুত্বপূর্ণ কথা, কথাটা কাইটটা গেলে গা এটা আবার নতুন করে আনা এটা কঠিন ব্যাপার। উত্তরবঙ্গের একজন আলেম তিনি দাবি করতেছে আহলে সুন্নাহ এই দলটা হল নতুন দল, আর আহলুল হাদিস এই দলটা হলো পুরান দল। সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, মুহাদ্দিসিনে কেরাম যারা সিহাসিদ্দার ইমাম তাদের যুগে সবাই আহলুল হাদিস ছিলেন। তো ওই সময় দুইটা দল। সে বলতেছে ইমাম বুখারী আহলুল হাদিস, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সবাই আহলুল হাদিস। সাহাবীরাও যারা হাদিসের খেদমত করেছে তারা আহলুল হাদিস। এইভাবে তারা বুঝাইতে আহলুল হাদিস এই দলটা হলো পুরান, আর আহলে সুন্নাহ দলটা হলো নতুন। কিভাবে বুঝাচ্ছে শুনেন। আহলুল হাদিস সাহাবী, তাবী, অন্যান্য মুহাদ্দিসিন ছিলেন সত্য, কিন্তু বিষয়টা কিরকম, যারা হাদিস শাস্ত্রের খেদমত করেছে তাদেরকে বলা হয়তো আহলুল হাদিস। আকীদার আলাদা দল হিসেবে আহলে হাদিস কোনো দল ছিল না। এখনকার যুগের আহলে হাদিস তো একটা আলাদা মতবাদ নিয়ে আসছে, তাদের যে একটা আলাদা গ্রুপ, একটা ফিরকা, একটা দল, এরকম আলাদা ফিরকা, আলাদা মতবাদ নিয়ে আগের যুগের ইমামদের কারো নাম আহলুল হাদিস ছিল না। ওনাদের আহলুল হাদিস বলা হতো, ওনারা হাদিস
জমা করতেন, হাদিসের সনদ সংগ্রহ করতেন, সনদ সহি না জয়ীফ, রাবি কিরকম ভালো না মন্দ, এগুলি ওনারা পরিশ্রম করে শ্রম দিয়ে এক জায়গায় জমা করেছেন। রাসূল পাকের হাদিস শরীফের খেদমত যারা করেছেন তাদেরকে বলা হতো আহলুল হাদিস। এই আহলুল হাদিসগুলো ওনারা কিন্তু অরিজিনালি এই যুগের আহলে হাদিসের মতো না। ওই সময় দলই ছিল দুইটা, মনে রাখবেন। আইম্মাই কেরামদের মধ্যে দল ছিল দুইটা, একটা হলো আহলুল হাদিস আর একটা ছিল আহলুর রায়। আহলুর রায় মানে আহলুল ফিক, মনে রাখবেন, ভালোভাবে কথাটা খেয়াল করবেন। যারা শুধু হাদিস সংগ্রহ করেছে, হাদিস বর্ণনা করেছে, হাদিস শাস্ত্রের সাথে জড়িত, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আর যারা হাদিস জানতো এবং কোরআন হাদিসের আলোকে কোনো জটিল কঠিন মাসআলার সমাধান দিতে পারতো, ফায়সালা দিতে পারতো, রায় ঘোষণা করতে পারতো, ওনাদেরকে বলা হতো আহলুল ফিক বা আহলুর রায়। মর্যাদাগতভাবে আমি একটু সহজ করে দিই। অনেক লোক আছে ওষুধ যদি প্রেসক্রিপশনে লিখে দেয়, ওইটা দেখে দেখে বিশাল বড়, হ্যাঁ, ওই যে ওষুধের দোকান, এটা কি বলে, ফার্মেসি, এই ফার্মেসির ভিতর থেকে প্রেসক্রিপশন পাইলে উনি যে কোনো ওষুধ বের করে করে দিতে পারে, কিন্তু কোন রোগের কি ঔষধ এটা কিন্তু ওই ফার্মাসিস্ট জানে না। প্রেসক্রিপশন পাইলে উনি বের করে দিতে পারে। এই অবস্থাটা হলো যারা আহলুল হাদিস, ওনাদের অবস্থাটা, ওনারা যে কোনো হাদিস চাইলে আপনি যদি বলেন এই সম্পর্কে একটা হাদিস বলেন, তখন উনি বলে দিতে পারবে। কিন্তু ওনারা কঠিন জটিল একটা মাসআলার সমাধান দিবে ওই যোগ্যতা ছিল না, আহলুল ফিক ছিল না, মানে ডাক্তার ছিল না, ফার্মাসিস্ট ছিল। ডাক্তার ওষুধও চিনে, ওষুধ বাইরও করতে পারে, রোগের ওষুধও দিতে পারে। যারা আহলুল ফিক তারা ছিল বড় বড় ডাক্তারের মতো। এই জন্য মর্যাদাগত ভাবে আহলুল হাদিস যারা ছিল তাদের চেয়ে আহলুল ফিক যারা, আহলুল রায় যারা, তারা বড় ছিল, মুস্তাহিদ ছিল। তারা মুস্তাহিদ, হাদিসও জানে, কোরআনও জানে এবং তৎসংশ্লিষ্ট অনেক সাবজেক্টও তারা জানে। আর যারা আহলুল হাদিস তারা শুধু হাদিস শাস্ত্রের সাথে লেগেছিলেন। প্রিয় ভাই আমার, সব আহলুল হাদিস আহলুল ফিক ছিল না, কিন্তু আহলুল ফিক যারা তারা আহলে হাদিসও ছিল, মানে তাদের মধ্যে দুইটা গুণ একসাথে ছিল। ভাই আপনাদেরকে ধোঁকা দেয় যে আহলে সুন্নাহ দলটা হলো নতুন, আহলুল হাদিস দল ছিল আগে। ওই সময় দল দুইটা, একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায়, এখানে আর কোনো দল নাই, মানে আহলে সুন্নাহ নাই। এটা বুঝাইছেন, কত বড় ধোঁকাবাজেরা। আহলুল ফিক এটা হলো মাসআলা মাসাইল সমাধান দেওয়ার একটা গ্রুপ। এরা আকীদাগতভাবে আলাদা কোনো দল না। আহলুল হাদিস হাদিস শাস্ত্রের খেদমত করেনওয়ালা বিধায় তারা একটা গ্রুপ, কিন্তু আকীদা সংক্রান্ত আলাদা কোনো দল আহলে হাদিস ছিল না। আকীদাগতভাবে সঠিক দল একটাই ছিল, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বলবেন এটা প্রমাণ কি? এই জন্য আমরা সুন্নি, কারণ আমরা যাই না শুই না তারপরে বলি। আহলে সুন্নাহ এই দলটা আমার নবীজির জবানে ঘোষিত হয়েছে জান্নাতি দল। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো হাদিস একসাথে জমা করেছে। সেখানে আল্লাহ তাআলার একটা আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। হাশর ময়দানে কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু চেহারা হবে কুৎসিত কালো। আল্লাহর নবী এই দুইটা দলের পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রিয় নবীজি বলেন যাদের চেহারা কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে গো, তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে যারা জান্নাতি দল, আকীদাগত সঠিক দল, তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত। আর ওনারা আপনাদের বুঝায় কি, ওই সময় দল ছিল দুইটা, একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায়। আহলে সুন্নাহ বলতে কোনো দল ছিল না। আরে বোকা, আহলুল ফিক আহলুর রায় ছিল মাসআলা মাসাইলের সমাধান যারা দিত তাদের গ্রুপ। আর যারা হাদিস সংগ্রহ করেছে, হাদিস শাস্ত্রের খেদমত করেছে, তাদের গ্রুপের নাম ছিল আহলুল হাদিস। আর আহলুল ফিক আহলুল হাদিস সবার আকীদাগত যে পরিচয় ছিল, তারা ছিল আহলে সুন্নাহ ওয়াল জামাত। যেমন ইমাম আবু হানিফা একজন মুস্তাহিদ, আহলুল ফিক এবং আহলুল হাদিস, আবার আকীদাগতভাবে উনি আহলে সুন্নাহ। ইমাম বুখারী একদিকে আহলুল হাদিস, হাদিস শাস্ত্রে খেদমত করেছে,
করেছে, আরেকদিকে নিজেই মুস্তাহিদ আহলুল ফিক। আর আকীদাগতভাবে ইমাম বুখারীর পরিচয় আহলুল হাদিস না, ওনার পরিচয় হলো আহলুস সুন্নাহ। আকীদাগতভাবে ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, আবু হানিফা, মালিক ইবনে আনাস, শাফিঈ, আহমদ বিন হাম্বল, পৃথিবীর সব ইমামরা আকীদাগতভাবে পরিচয় দিয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ সুন্নি জামাত। সব ইমামদের যেই জামাত, আমাদেরও সেই জামাত, সেই জামাতের নাম সুন্নি জামাত। ঠিক কিনা বলে? নতুন কোন দল আমরা বানাইছি না। এখন যারা আকীদা কেন্দ্রিক আলাদা দল পাইছে তারা হলো আহলুল হাদিস। এইটা আকীদা কেন্দ্রিক দল আজ থেকে 200-250 বছর আগেও ছিল না। 200-250 বছর আগে আহলুল হাদিস নামে আলাদা কোনো আকীদা কেন্দ্রিক দল ছিল না। তাবলিগ জামাত আজ থেকে 100 বছর আগেও আলাদা কোনো তাবলিগ জামাতের দল ছিল না। পৃথিবীর সব সাহাবী, তাবি, আউলিয়া কেরাম দ্বীনের তাবলিগ করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু আলাদা দল বানাইছে তাবলিগ জামাত, এই নামে কোনো দল ছিল না। ভাই আমার বুঝতে হবে, আকীদাগত একটা দলই ছিল, সেই দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। সেটাকে সংক্ষেপে বলা হয় সুন্নি জামাত। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম, তবে সব সময়ের মতো এখানে শেষ করব না। না শুনেন, কাহিনী আছে এনে, ওয়াজ নিজের থেকে যেটা ভালো মনে করছে আপনি করছি। এখন আপনারা ওয়াজ করবো, আপনারা ওয়াজ মানে কি, আপনাদের কি দরকার এটা তার আমি জানি না। ডাইরেক্ট আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, আপনাদের কি প্রবলেম এটা আমি শুনবো, শোনার পরে ওই প্রবলেমটা আমার জানা থাকলে আমি উত্তর দিব। যেখানে যেই রোগ ওইখানে ওই ওষুধ দিতে হবে। মুখস্থ ওয়াজ করে গেলাম গা, অনেকটি কমন ফোর্সে, অনেকটি কমন ফোর্সে না। কথা বলছেন না? সবগুলি ওয়াজ তো আপনাদের দরকার না, কিছু দরকার হয়েছে, কিছু দেখা গেছে দরকার হয় না। কিন্তু এখন আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নিব, তবে আনলিমিটেড না, লিমিটেড, একবার লিমিট, সর্বোচ্চ 3টা প্রশ্ন নিব, যে কোনো 3 জন থেকে। যুবকদেরকে আমি প্রাধান্য দিব, যারা যুবক তাদেরকে প্রাধান্য দিব। প্রশ্নটা যেন রাজনৈতিক না হয়, কারো মানহানির উদ্দেশ্য না হয়, ধর্মীয় হতে হবে, শিক্ষণীয় হতে হবে এবং আদবের সাথে হতে হবে। যে কোনো 3 জনকে আমি সুযোগ দিব সরাসরি, কিন্তু আদবের সাথে প্রশ্ন করবেন। প্রশ্ন যারা করতে চান তাদেরকে একটু টাইম দিলাম, আপনারা একটু মেহেরবানি করে স্টেজের কাছাকাছি আসেন। দূর থেকে আপনার কথাটা আমি শুনবো না, যার কারণে আপনাকে একটু কষ্ট করে কাছে আসতে হবে। আসার জন্য একটু টাইমও দিলাম, আসেন। ওই টাইমটা সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। অপেক্ষা করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে হবে, জোরে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মন পাগলা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ আল্লাহ। একটু অপেক্ষা করেন, বসেন, আমি বলবো, বসো, আমি ডাক দিব। আল্লাহ আল্লাহ আল্লাহ।